ওয়ালাইকুম রহমতুল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথী ভাইরা আজ এই মসজিদে আশরাফ পরিষ্কার করা হলো। দেখতে দেখতে একবার চোখে এই আমার ভাই উনি সহ্যত সারাটা সুফরেই পরিশ্রম করছে মসজিদে আঙ্গিনা পরিষ্কার করা। যে আল্লাহ রসুল হাদে আল হায়াউ শোবাদ মিনাল ইমান আর তহরু সাত্রুল ইমান আছে না, পবিত্রতা ইমানের অঙ্গ। ওই ভাই এই হাদিসের উপরে আমল করেন বেশি করে। এই দেখছেন পরিষ্কার করতেছেন, ওই আমার সাথী ভাইরা আরও পরিষ্কার করতেছেন। দেখেন খুব মেহনতের সাথে জোরদার দ্বারা পরিষ্কার করা হচ্ছে। দেখেন একবার চকচকে হয়ে গেছে, মসজিদও কত সুন্দর লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পরিবেশ কত সুন্দর হয়েছে ইনশাল্লাহ। এই দেখেন আমার এই ভাই একটু যা কথা বলবো ভাইয়ের সঙ্গে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন দিনী খেদমত করার জন্য। এই জন্য শুকরিয়া আদায় করি একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, যদি আমরা এই কাজ করতে পারতেছি। আল্লাহ যদি তৌফিক না দিত আমাদের মতো কাজ করার মতো কোনো ক্ষমতা ছিল না। কেমন লাগে এমনি মসজিদের আঙ্গিনা পরিষ্কার করতে আপনার? না, আমার খুব ভালো লাগে। আমি সর্বদা মসজিদের আঙ্গিনা মসজিদ সাফ করতে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, একটা পরিশ্রম তো হলো ইমানের অঙ্গ। আসলে আল্লাহ দিলের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা বুঝদান করছে যে মসজিদ এবং মাঠ, প্রস্রাব পায়খানা এগুলি আমার সাফ করতে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, দিলের ভিতরে আল্লাহ তাআলা দিলের যেন আল্লাহ তাআলা দান করবেন, এই কথা মুরব্বির কাছে শুনছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই কাজগুলি করলে আল্লাহ তাআলা ওয়াজানা এলেন দিলের ভিতর ঢোকায় দেয়। এই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই জন্যই করি, আমার নামের জন্য না, কাউকে দেখানোর জন্য। এটি আল্লাহ রাব্বুল আলামিন লাখো কোটি শুকরিয়া। আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থী আমি, আল্লাহ তাআলা যেন যে পর্যন্ত আমার হায়াতের জিন্দেগি দিয়েছেন ততদিন পর্যন্ত আমি যেন এই দিনই কাজে খেদমত করতে পারি এবং তাবিকি কাজে মেহনত করতে পারি। একটা কাগজ আড়ি দেন না, মানে আল্লাহর রাস্তা বের হলে কি হয় বা কারো সমস্যা নিয়ে আসলে। আমার অত্যন্ত দৃঢ় বিশ্বাস যে আমি এই দাওয়াতে তাবলীগের কাজে। জি ভাই, ওই 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 সব তুলবে তো? আলহামদুলিল্লাহ ভাই, সব তুলবে তো? এই দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা কাজ করতেছে। হ্যাঁ, ভিডিও করতেছে। এই দেখতে পাচ্ছেন পরিশ্রম করতেছে এই যে আমাদের টাঙ্গাইলের ভাই। ওই দেখতে পাচ্ছেন ফুলপুর ভাই ময়মনসিং। এই দেখতে পাচ্ছেন ময়মনসিং ভাই ফুলপুর বাড়ি। এই সিলেটের ভাই খুব মেহনতের সাথে পরিশ্রম করতেছে, সব আল্লাহকে পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য না, সব কিছু হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন কাগজ এটা যেন বলতে আসতেন কি যেন অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। ভাই আমার ওই নোমান ভাই কাজ করতেছে, ওনাকে ধরেন। যাই হোক, আমাদের শুকরিয়া, হাজার শুকরিয়া। খুব ভালো লাগতেছে, আমাদের খুব আনন্দ লাগতেছে, কারণ আমাদের 120 দিন শেষের দিন, শেষ মসজিদ আমাদের। এই জন্য আমাদের কাজ করতে খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমরা এখানে 7 ডিস্ট্রিক্টের সাথী ভাই আছি ইনশাআল্লাহ, একজন আর একজনকে খুব মহব্বত করি ভাই। একটা দাওয়াত তাবলীগ উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বতকে বাড়াই দিয়েছেন। এই মহব্বত আল্লাহ তাআলা হাশরের মাঠের দিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে একত্রিত করে, আমরা যেন একত্রিত হই, হাশরের মাঠে সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলা যেন এই তৌফিক দান করে। আমিন। এটা সকলের কাছে আকুল আবেদন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল করেন। আমিন। একটু আপনাদেরকে কিছু বলবে উনি ইচ্ছা। আপনারা সকল ভালো আছেন? জি জি আল্লাহ লাগি দোয়া করবা। জি ইনশাআল্লাহ। মেহনতের কাজ করলাম, আল্লাহ তাআলা কবুল করতা। আর এই আমার ডিস্টার্ব দিও না, লাইভ চলে। দেখতেছেন তো গামে গেছেন একবার দেন। ভালো লাগে রে ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা লাগি দোয়া করবা, আল্লাহ আমরারে কবুল করতা। আমিন। চলে আসলাম আমাদের যে সাথী ভাইরা রান্না করতেছেন, ওই দেখতে পাচ্ছেন রান্না হানিফ ভাই এবং আমাদের হানিফ ভাই। এই উনি বরিশালের ভাই আমাদের, আর উনি হচ্ছে আমাদের এই ওনার বাসাটা যেন কোথায় বলছিল, নোয়াখালী। এই দেখতে পাচ্ছেন এই যেন যে পায়েসের জন্য রেডি করা হয়েছে। এই দেখেন দুধ, এই দেখেন 10 কেজি। এরপরে আজকে স্পেশাল সবকিছু রান্নার জন্য রেডি আমাদের স্পেশাল বাবুর্চি ভাই, উনিও স্পেশাল। উনি একটু কিছু বলবে আমাদের বরিশালের ভাই। আমরা তো আজকে তো আমাদের লাস্টের দিন, আমরা একটু বিরিয়ানি খাইয়া সুন্দরভাবে একটু মোটা তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে আমাকে। এতদিন কষ্ট করছে আল্লাহর রাস্তায় এসে। ফুল গাছ আমার আসলে খুব প্রিয়। ফুল গাছ, ফুলকে সবাই পছন্দ করে। এই আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফুল গাছ। এটা হলো আপনার, এই গাছটার নাম হলো ভুলে গেছি প্রায়, পাতাবাহার। এটা হলো চিকন পাতাবাহার, চিকন পাতা, সব লাল আছে, দেখেন খুব সুন্দর দেখা যায়। আসলে গাছ অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন দেয়। আমরা গাছের অক্সিজেনটা নিই, আর গাছে আমাদের কার্বন ডাই অক্সাইড দেয়। আসলে গাছ হলো আল্লাহ সৃষ্টি জীব, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন জীবকে। এই তুমি কাজ করতে কেমন? কাজ করতে অনেক ভালো লাগছে, কারণ আল্লাহ রাস্তার ধুলাবালি জাহান্নামের আগুন দূরের কথা বলা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন তো ভাই, দিনের কত বুঝ আল্লাহ দান করছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি বারবার আমার সরকারের দোকান মসজিদে চলে গেছিলাম কাজের থাকতে, কিন্তু আল্লাহ তাআলা আমার মস্তিষ্কে জিনিসটা আইনে দিয়েছে। আল্লাহ রাস্তার ধুলাবালি তো জাহান্নামের আগুন দূরের কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য এসে আবার কাজ করলাম।
আল্লাহ তালা ভাই সবাইকে আল্লাহ তালা কবুল করুক। এত মেহনত করছে, দেখেন কত সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ। মাঠও কত সুন্দর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন কত সুন্দর গেট, এই সামনে বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে বাগান মসজিদের, কত সুন্দর। এই সাথী ভাইরা পরিষ্কার করতেছে। এইটা হচ্ছে মাদলা বাইতুল মামুর জামে মসজিদ, ঈদগাহ মাঠ, খুব সুন্দর। এই তো আমাদের ভাই মহল্লার সাথী ভাই আসছে, আলহামদুলিল্লাহ। সবাই খুব সুন্দর, আগে এই একাগ্রতার সাথে আগ্রহের সাথে। এই দেখেন ফুল গাছ কত সুন্দর, মসজিদের পরিবেশও ভালো, মসজিদও খুব সুন্দর দেখতে, আলহামদুলিল্লাহ। এই দেখতে পাচ্ছেন মাদলা বাইতুল মামুর জামে মসজিদ, এই দেখেন এটা হচ্ছে কুমিল্লা। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের সাথীদের জন্য খাস করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।